আপনারা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ হয়, ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। SIR নট নিউ, দিস ইজ 9th টাইম SIR হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী SIR কে NRC বলে, এই মুখ্যমন্ত্রী তো SIR এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন SIR ভালো ছিল, এখন SIR খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে CPM কংগ্রেস ছিল বলে, বিজেপি আছে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে। নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে। এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি, ভিডিও এবং IPS সৌম্যদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি IPS এর যে হ্যান্ডবুক রয়েছে রুল 6 ভায়োলেশন করেছেন। বায়াস্ট অফিসার IPS, এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো। এর আসানসোলে বাড়ি, নিজের যোগ্যতায় IPS হয়েছিল। সৌম্যদীপ দেখুন বসে আছে বেচারা, বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ। MCC যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোন কাজে MCC পর্যন্ত থাকবে না। এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি, পোস্টাল ব্যালট ইস্যু করেননি। আমার কাছে 30টা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে, যেখানে মোবাইল ফোনের স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া ফুলে টিক মেরে। মুসলিম ভোট তো সরে যাচ্ছে। এই দক্ষিণবঙ্গের এই জোনে মুসলিমদের একটা বড় অংশের ভোট নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে। আর ইসলামপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ঝাড়খণ্ড বিহার বর্ডার এলাকার মুসলিম ভোট সীমাঞ্চলে MIM এর দিকে যাচ্ছে। আর শিক্ষিত মুসলিম লোকজন, টিচার, প্রফেসর, ডাক্তার, তারা নরেন্দ্র মোদীজির দিকে যাচ্ছেন। সব মিলিয়ে আমি তো কালকে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে এত বড় সভাতে বলে এসেছি। হঠাৎ করে ডায়মন্ড হারবারে নেমেছিলাম আহত কর্মীদের দেখতে। 3 মিনিটের মধ্যে ওখানে 1000 লোক জড়ো হয়েছিল। অনেকগুলো চ্যানেলের প্রতিনিধি ছিলেন, দেখেছেন উচ্ছ্বাসটা মানুষের। তা দক্ষিণ 24 পরগনায় যদি ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন হয়, লড়াই বিজেপির সঙ্গে ISF এর হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য, কোনো লাভ হবে না। 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন, যখন অবিভক্ত ভারতবর্ষে, অখণ্ড ভারতে, আজকে যা পাকিস্তান বা বাংলাদেশ, গরিব মানুষদেরকে, দলিত মানুষদেরকে চাপ দিয়ে ধর্ম পরিবর্তন করার কথা বলা হয়েছিল যে ইসলাম ধর্ম তোমাদের নিতে হবে, নইলে তোমাদেরকে আমরা মেরে ফেলবো, কেটে ফেলবো, বাস্তুচ্যুত করব। সেই সময় প্রভুর উদয় হয়, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। 1907 এবং 8 ইতিহাসটা পড়বেন। তারা মতুয়া সমাজ সৃষ্টি করেন
এবং ঠাকুর এই সমাজ সৃষ্টি করার পরে তার মূল লক্ষ্য ছিল শিক্ষাদানের মাধ্যমে প্রত্যেককে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা। তিনি একাধিক বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই সময় এবং 1945 সাল থেকে পি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের দাবি নিয়ে লড়াই শুরু হয় ভারতবর্ষে এবং স্বাধীনতার পরে এই লড়াই আরো তীব্র হয়। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি 2019 সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি, আমি মতুয়াদেরকে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের, শরণার্থীদের সহ নাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছিলেন 19 সালে। 20 সালে, 21 সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি। 2024 সালের 6 মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয়, ওরা নাগরিকত্ব পায়। এবং 2024 সালে 5ই আগস্টের পরে বাংলাদেশে যখন মৌলবাদীদের হাতে চলে যায়, জামাত এবং হেফাজতদের হাতে যখন চলে যায় বাংলাদেশ মৌলবাদী শক্তির হাতে, প্রচুর হিন্দু লোকজনকে ঘরছাড়া হতে হয় ধর্মীয় কারণে এবং আওয়ামী লীগ করার কারণে। তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় গ্রহণ করে। ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ করেনি। মমতার পুলিশ টপাটপ হিন্দুদের ধরতে শুরু করে। এমনকি একজন 85 বছরের বৃদ্ধাকে রায়গঞ্জের জেলে 2 বছরের কনভিকশন দেওয়া হয়, মাকে, একজন বৃদ্ধা দাদু দিদিমাকে। এইটা দেখে নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুদেরকে ভারতবর্ষের কোন পুলিশ ডিটেন করতে পারবে না, মামলা দিতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। আপনারা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের 4র্থ স্তম্ভ হয়, ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। SIR নট নিউ, দিস ইজ 9th টাইম SIR হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী SIR কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো SIR এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন SIR ভালো ছিল, এখন SIR খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে।